আচ্ছা, এই দুইটা তাহলে একটু এক্সারসাইজ থাকবে, বাসায় আমরা একটু ট্রাই করব। ঠিক আছে, যে যদি ডিফারেন্ট হাইটে থাকে, একটা সাপোর্ট হচ্ছে এখান থেকে স্টার্ট করছি, এই পাশের সাপোর্টটা কিন্তু এদের মধ্যে ডিফারেন্স আছে 0.5 মিটার, তাহলে এদের কেবলে H1 T1 T2 কত হবে, আবার H1 H2 কত হবে, এটা বের করা যায় কিনা বাসায় ট্রাই করতে হবে। আচ্ছা, আমরা কিভাবে করতে পারি বা কিভাবে আগাতে পারি, এনি আইডিয়া? ক্লাস এই আইডিয়া কিভাবে আগাতে পারি? ম্যাম আগের মতো আগে গুলো বের করার ট্রাই করব। আগে ফুল স্ট্রাকচারে নিব, তাই না? ফুল স্ট্রাকচারের জন্য নিয়ে রিঅ্যাকশন গুলা বের করার ট্রাই করব। জি তাহলে আমরা এখানে সিমিলারলি সামেশন অফ এফএক্স করে রাখতে পারি, সামেশন অফ এফওয়াই করে রাখতে পারি। মোমেন্টের ক্ষেত্রে মোমেন্টের ক্ষেত্রেও হ্যাঁ প্রবলেম হবে না, কারণ হচ্ছে এই ডিস্টেন্সটা লাগবে হচ্ছে শুধু যখন হরাইজন্টালি, যখন কোনো কিছু নিব, স্লোপ নিতে যাব, তখন H1 H2 লাগবে। আদারওয়াইজ মোমেন্টের ক্ষেত্রেও সেরকম প্রবলেম হবে না, কারণ ভার্টিক্যাল ডিস্টেন্স সবারই গিভেন। বুঝতেছি? আমরা যদি এখানে মোমেন্ট নিই, তাহলে এই যে ফোর্স, ডিস্টেন্স গিভেন, ফোর্স ডিস্টেন্স গিভেন, ফোর্স আবার ডিস্টেন্স এতখানি গিভেন, তাহলে আমার এই দুটা কোনো প্রবলেম করবে না মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে। বুঝতে পারছি? প্রবলেম হবে যখন এই হরাইজন্টাল ফোর্স দুটাকে নিব, এটা একটু শুধু ইকুয়াল করে রেখে দিলাম, পরের বার যখন সেকশন নিয়ে নিয়ে নিব, তখন আমার H1 আননোন। ক্লাস স্টেপটা ধরতে পারছি কিনা? ফার্স্ট স্টেপ, রিঅ্যাকশন বের করব হোল স্ট্রাকচারে, এবং সেই রিঅ্যাকশনের জন্য সামেশন অফ এফএক্স, সামেশন অফ এফওয়াই এবং সামেশন অফ মোমেন্ট বের করে তিনটা ইকুয়েশন ডেভেলপ করে রাখবো। যে এই তিনটা ইকুয়েশনের মধ্যে দুইটা প্রবাবলি সলভ করা যাবে, এটা আর এটা। আননোন থেকে যাবে এই সমান দুইটা, তাহলে এদেরকে পাবো কি করে? তার জন্য সেকশন নিব। ঠিক আছে, যেহেতু এখানে নিতে পারছি না, এখানে বলো তো জয়েন্ট কেন নিতে পারছি না? ক্লাস আমাকে ফলো করতে পারছো? আমাকে কি ফলো করতে পারছো ক্লাস? প্রথম স্টেপটা তো সবাই বুঝছি, তাই না? সবাই কোথায় গেছে? আমি দেখি রোল কল করবো, তাই না? সবাই ঘুমায় আসছে নাকি দেখতে হবে। মিস হ্যাঁ বলো। মিস আমি পোলের যে জয়েন্ট মেথড অ্যাপ্লাই পারবো না। কেন করতে পারছি না? আমি এটাই তো বললাম যে এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না, কেন? অ্যাঙ্গেল ওয়ানটা জানি। রাইট, আমার H1 H2 আননোন, আমি স্লোপও জানি না, অ্যাঙ্গেলও জানি না। বুঝতেছো? H1 আননোন মানে কি? আমি এখানকার স্লোপ কি বের করতে পারবো? হরাইজন্টাল টুকু জানি 3.6, কিন্তু ভার্টিক্যাল কত? আননোন তো, H1 আননোন। যার কারণে আমি এখানে জয়েন্ট মেথড নিয়ে আমার লাভ হচ্ছে না, কারণ আমার এটাও আননোন, এই পাশেরটাও আননোন। তোমাকে প্রসিডিওর না বুঝতে পারলে পরে কিন্তু এটা সলভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট স্টেপটা তো সবাই বুঝছি, তাই না, যে হোল স্ট্রাকচার নিব। হোল স্ট্রাকচার নিয়ে এখানে যদি আমি সামেশন অফ এফএক্স করি, এই দুটাকে সমান ধরতে পারবো, বলতে পারবো যে এটা সমান এটা, যেহেতু আর কোনো হরাইজন্টাল ফোর্স নাই এদের মধ্যে, আর কোনো হরাইজন্টাল ফোর্স। তারপর সামেশন অফ এফওয়াই করব। এফওয়াই করলে এটা জানা আছে, এটা জানা আছে, এটা জানা আছে, আর এই দুটা জানা আছে, তাহলে একটা ইকুয়েশন ডেভেলপ করবে। তারপর এখানে মোমেন্ট নিব, আর একটা ইকুয়েশন ডেভেলপ করবে, তার মানে টোটাল তিনটা ইকুয়েশন ডেভেলপ করতে পারলাম। এবং এই তিনটা ইকুয়েশন থেকে প্রবাবলি এই দুটা জানা যাবে,
ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করলে আরো ক্লিয়ার হবে, বোঝা যাবে। ম্যাম এখানে একটা বলো। ম্যাম সেটা হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে আমরা রিঅ্যাকশন গুলো লিখতে চাই, তাহলে আমরা যদি মানে এক পাশে পয়েন্টকে ax আর x বলি, তো ম্যাম এটা লেভেলে আর নেই, তখন মোমেন্ট নিব, তখন আমার দুইটা আননোন থাকবে। অসুবিধা নাই তো। তুমি যখন এখানে মোমেন্ট নিবা তখন এটারও ফোর্স আসবে, এটারও ফোর্স আসবে, কিন্তু জি ম্যাম, এটার ফোর্সটাও তো কি আবার এটা সমান না? fx থেকে এটা পেয়ে যাচ্ছি। রাইট, এই দুটো সমান আর কি, কিন্তু এই দুটাকে পাবো না। তো এই জন্য ইকুয়েশন ফর্মে থেকে যাবে। এই জন্যই বলছি যে তোমরা যখন ইকুয়েশন দেখবা তখন বুঝতে পারবা যে আমার আসলে নোন আননোন কয়টা। এখানে চারটা। চারটা। এর মধ্যে কিন্তু একটার হচ্ছে সমান, এ এক্স আর ডিএক্স টা হচ্ছে সমান। ইকুয়েশন ডেভেলপ করতে পারছো হচ্ছে তিনটা, আমার আসলে একটা কিন্তু শর্টেজ পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ওটা পাবো কি করে? এই জন্য তো আমি এখানেও কাটতে পারছিলাম না। এটা পাওয়া যেতে পারে যদি আমি এদের আরেকজনের ইকুয়েশন ডেভেলপ করতে থাকি, মানে আমার এখানে অনেকগুলো ইকুয়েশন ডেভেলপ হবে আর কি, যেহেতু H1 ও আননোন, H2 ও আননোন। ঠিক আছে, করতে গেলে আমি জানি না, তোমরা এখন ইকুয়েশন কিন্তু এখনই সঙ্গে সঙ্গে লিখে ফেলতে পারো। লিখো তো, লিখো। ax ইকুয়াল টু dx করে রাখো, সেকেন্ড ইকুয়েশন তো আরো ইজি। ay প্লাস dy কার সমান হবে? 400 500 600 700 সমান, রাইট? তারপর বার এখানে মোমেন্ট নিব, এখানে মোমেন্ট নিয়ে এই টার্মও থাকবে, এই টার্মও থাকবে, তার মানে আমি বের করতে পারছি না আসলে, ঘুরে ফিরে নিলে ওইটাই চলে আসবে। তো আমি এটাও তিনটা ইকুয়েশন ডেভেলপ করে রাখবো। সেকেন্ড স্টেপে আসবে হচ্ছে আমি এই জায়গায় দেখো জয়েন্ট নিতে পারতেছি কিনা। জয়েন্ট নিতে কি পারা যাবে বলো? কারণ এইখানেও আননোন প্লাস H1 ও আননোন, তাহলে আমি কি করতে পারি? সেকশন নিতে পারি, এই জায়গায় সেকশন নিতে পারি। কারণ কি, আমার এখানে একটা নোন আছে, তাহলে এই নোনের সাথে কোনো রিলেশনশিপ ডেভেলপ করা যায় কিনা সেটা দেখবো। ক্লাস ধরতে পারতেছি কি? জি ম্যাম। তাহলে এটার জন্য স্লোপ তখন এই 1.5 মাইনাস H1 এভাবে আসবে আর কি, 6 এর সাথে দিয়ে। তাহলে এটারও দুটো ফোর্স থাকবে এবং সেটাকেও ইকুইলিব্রিয়ামে এনে এখানেও আসলে ইকুয়েশন ডেভেলপ করবে, এখানে আসলে অনেকগুলো ইকুয়েশন আসবে। 3 নম্বরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমার সেকশনটা নেওয়ার পরে কিভাবে একটু বলা যাবে? সেকশন এখানে নিলাম তাহলে যাব, এখানে তার কারণ আমার দেওয়া। হ্যাঁ, এখানে সেকশন নিলে কেমন ফোর্স আসবে এটা না? টি, আচ্ছা নাম দিতে না, এ বি সি টি ই। হ্যাঁ, এখানে কি ফোর্স আসবে? টি বিসি, রাইট? তাহলে জি টি ম্যাম। বিসির জন্য আমরা বলতে পারবো যে এখানে যদি সেকশন নিই তাহলে টি বিসির যে হরাইজন্টাল কম্পোনেন্ট ইকুয়েশন ফর্মে আসবে, এই হরাইজন্টাল কম্পোনেন্ট এটা সমান, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে এই যা যা ভার্টিক্যাল আসছে সেটা সমান। ভার্টিক্যাল তো এটাও থাকবে ভিতরে তখন। কম্পোনেন্টটা জি ম্যাম, এটা বলা যাবে তাহলে আমি এটার হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্টেও কিন্তু একটা ইকুয়েশন থেকে যাচ্ছে, কারণ H1 আননোন কিন্তু। ম্যাম সমস্যা। হ্যাঁ, মানে এখানে অনেকগুলো ইকুয়েশন আসবে। এটা তখন স্লোপটা কেমন হবে? স্লোপ হবে হচ্ছে এরকম, হরাইজন্টাল ভ্যালু কত? 6, আর ভার্টিক্যাল ভ্যালু কত? বুঝতেছো কি? 5 minus H1. রাইট, 1.5 মাইনাস H1 এই ফর্মে আসবে। এই এই স্লোপটা ইউজ করে তখন আমাকে হরাইজন্টাল কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট নিতে হবে, তাহলে এখানেও ইকুয়েশন ডেভেলপ করবে। বুঝতেছি? পরের বারে এখানে সেকশন নিব,
এখান থেকে কাদের রিলেশন আসবে? H2 এর। তাহলে H2 এর সাথে একটা রিলেশন পাবো। পরের বার জাস্ট এই সি পয়েন্টকে যদি আমি জয়েন্ট মেথডে নিই, তাহলে সি পয়েন্টের জন্য এই TBCও আছে, TCDও আছে। তখন ওটাকে ইকুইলিব্রিয়াম করতে পারবো। বুঝতে পারছি কি? 4 নম্বরে যে একটা ব্যালেন্স হবে আর কি। 4 নম্বরে ব্যালেন্স হবে হচ্ছে TBC এর যে হরাইজন্টাল কম্পোনেন্ট, হরাইজন্টালটা, সেটা কার সমান হবে? TCD এর হরাইজন্টাল কম্পোনেন্টের সমান হবে না? দেখো, এইটার মাধ্যমে বোঝা যাচ্ছে H1 এবং H2 এর মধ্যে একটা রিলেশন আসবে। কারণ TBC এর ইকুয়েশনের মধ্যে তোমার H1 ছিল, আর TCD এর ইকুয়েশনের মধ্যে H2 ছিল। বুঝতে কি সমস্যা হচ্ছে এখনো? আচ্ছা, আমরা এরকম টাইপের একটা অঙ্ক তাহলে, আচ্ছা দেখি এরকম টাইপের অঙ্ক দেখানো যায় কিনা। কিন্তু এই দুটো হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক থাকবে, এটাও হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, যে আমাদের এখানেও 1 মিটার দূরে এটাও একটা ওয়েট ঝুলানো আছে। এই ওয়েটের ভ্যালু কি দিয়ে দিচ্ছে? আচ্ছা না, ওয়েটের ভ্যালু বের করতে বলছে। টেনশন বলে দিচ্ছে যে এবি সেগমেন্টের টেনশন হচ্ছে 130 নিউটন। তাহলে ওয়েট কত এটা জানতে চাইছে। এখানে কিন্তু H1 H2 গিভেন। ওকে, এটাও হোমওয়ার্ক। আচ্ছা, আমরা এখন এই টাইপের কোনো ম্যাথ করানো যায় কিনা একটু দেখি, যে ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ করে এটা দেখানো যায় কিনা। আচ্ছা, আমি এখানে একটা ভিডিও শেয়ার করব, একটু দেখো বুঝা যাচ্ছে কিনা। শেয়ার হয়েছে ক্লাস? ক্লাস, আমরা এখানে একটা ম্যাথ দেখবো, যেটা হচ্ছে এই যে কেবল 3টা লোডে আছে, ঠিক আছে, লোডিং এর ভ্যালু দেওয়া গিভেন। আমরা ধরলাম যে এটার ডিস্টেন্স গুলো গিভেন এবং ডিফারেন্ট ডিস্টেন্স আছে, এবং এটার জন্য 3টা হাইট হতে পারে, H1 H2 H3, এবং এই যে ডিফারেন্ট সাপোর্ট হাইটে আছে। আচ্ছা, এখন আমরা এদের জন্য ইকুয়েশন ডেভেলপ করতে পারবো কিনা। ফার্স্টে আসি, যদি ওভারঅল স্ট্রাকচারটার জন্য চিন্তা করি, তাহলে আমরা এখানে দুইটা সাপোর্ট, দুটা রিয়াকশন, তাই না, দুইটা রিয়াকশন দেখতে পারবো এই পাশ থেকে, যে এ তেও AX/AY থাকবে, ই তেও হচ্ছে EX/EY থাকবে। ক্লাস ফলো করা যাচ্ছে? ক্লাস শোনা যাচ্ছে আমাকে? মিস আমার একটা প্রশ্ন ছিল। তোমরা কি ফলো করতে পারছো? আগে আমার প্রশ্নের উত্তর দাও। জি হ্যাঁ, এবার বলো, প্রশ্ন বলো। মিস, এখানে হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশন, মানে হচ্ছে এ এবং ই পয়েন্ট, সেটাকে আমরা সাপোর্ট ব্যাপারটা না? হুম, কেবলের জন্য সাপোর্ট কোথায়? কেবলের জন্য সাপোর্ট কিন্তু এই যে এ পয়েন্টে সাপোর্ট পাচ্ছি, মানে এই দুই পোলে, এই যে পোল আছে, এই দুটো পোল হচ্ছে এখানেকার সাপোর্ট। জি মিস, বুঝতে পেরেছি। আর আর কনফিউশন? আচ্ছা, আমি একটু রোল কল করতে চাই। রোল 1, তোমরা একটু চিন্তা করো যে কিভাবে সলভ করবে, এটা একটু চিন্তা করো বাকিরা, আমি একটু রোল কল করে নিই। রোল 1, জাভেদ। রোল 3, Present, ma'am. 4, Present, ma'am. 5, Present, ma'am. 6, Yes, 7, অনিক, 8, ma'am. আনিকা আসো, Yes, ma'am. 9, Ma'am. Ma'am, row 7 present, ma'am. রোল 7 প্রেজেন্ট। এতক্ষণ পর রোল 9, Present, ma'am. Ma'am. 10, Ma'am. 11, Row Ma'am. 10 present, ma'am. 11, Yes, Ion. ma'am. Okay, 12,
ma'am. 13, Yes, ma'am. 14, 14, Ifatara, 15, 15 present, madam. 16, Yes, ma'am. 17, 17, 18, Yes. 19, And ma'am. 20, 20 present, ma'am. 21, 21, 22, Present, ma'am. 23, Present, ma'am. 24, 24, 25, Present, ma'am. 26, 26, 27, Present, ma'am. Present, ma'am. 26 কি আসো লাব্বি Present, ma'am. ওকে 28, Present, ma'am. 29, 29, Hello. 29 কি জুয়েল আকুন্দ Present, ma'am. ওকে 30, 30 present. 31, Present, 30, ma'am. 32, 32, 33, 34, 34 present, ma'am. 35, Present, ma'am. 6, Present, ma'am. 8, Present, ma'am. 9, Present, ma'am. 40, Miss. 41, 2, Present, miss. 3, Miss. 4, 44, Miss. 45, 44 কি প্রেজেন্ট নাওয়ার G, miss. ওকে 45, Ma'am. 46, Present. 47, 47 present, madam. 48, 48 present, madam. 49, Present, madam. 50, Present, ma'am. 51, 51 present. 52, 53, Present, ma'am. 54, টিচার 55, 56, Yes, miss. 57, Present, ma'am. 8, Present, madam. 9, 59, 61, 61, Tonima, 62, 61 present, ma'am. Ma'am, 62 present. 62 আচ্ছা 2018 ব্যাচে 62 Ma'am. নাহিন Assalamualaikum, ma'am. আচ্ছা 61 তনিমা কি আসো Ma'am, roll 32, ma'am. আমার হচ্ছিল না। আমার অডিও কানেক্ট হচ্ছে না, চ্যাট বক্সে লিখছে। আচ্ছা ম্যাম 18 ব্যাচের ম্যাম 18 ব্যাচের ম্যাম 62 হ্যাঁ দিছি 27 কি দেওয়া হয়েছে? আচ্ছা আমি অ্যাবসেন্ট রোলগুলো বলছি রোল 1 ম্যাম উনি প্রেজেন্ট আছেন। প্রেজেন্ট, ম্যাম। ওকে রোল 7 বলছে আছে ওকে রোল 14 Present, ma'am. 17 17 present, ma'am. 21 21 present, ma'am. 24 24 9 আব্দুল মুবিন চৌধুরী 32 Ma'am, present, ma'am. 32 আসো কি ব্যাপার 24 এর ক্লাসরুমে থাকার কথা না একটু ফ্রেশ হতে গেছে, ম্যাম। আচ্ছা আমরা এটা শুরু করি আমরা এটার জন্য ম্যাডাম 16 ব্যাচ 16 ব্যাচ এখানে তো দেখছি না
16 ব্যাচ রোল কত? ম্যাডাম রোলটা একটু চ্যাট বক্সে লিখে না, কথা কেটে কেটে যাচ্ছে। ওকে ম্যাম। আচ্ছা, আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে কাজ হবে রিঅ্যাকশন বের করা। ঠিক আছে, তাহলে রিঅ্যাকশনের জন্য আমরা কি করতে পারি? ইকুয়েশন ডেভেলপ করতে পারি। ক্লাস এটা কিন্তু ফলো করো, স্টেপ ওয়াইজ আমি আগাবো। তাহলে আমরা রিঅ্যাকশন দেখতেছি দুই জায়গায় আছে, এ পয়েন্টে এ এক্স এ ওয়াই এবং ই পয়েন্টে ই এক্স ই ওয়াই। এটা কিন্তু ওই আগের ম্যাথটার মতো মিল আছে একটু, যে দুইটা ডিফারেন্ট হাইটে। ঠিক আছে, তাহলে আমি প্রথম কাজ করছি ইকুইলিব্রিয়ামের যে ইকুয়েশন গুলো সেগুলোকে ইউজ করছি। তাহলে সামেশন অফ এফ এক্স করলাম, তাহলে ই এক্স ইকুয়াল টু বলা যাবে এ এক্স, কারণ আর কোনো হরাইজন্টাল কম্পোনেন্ট নাই। এফ ওয়াই করতে চাইলে কে কে থাকবে ক্লাস? is ay minus 36. তারপর ইওয়াই থাকবে না? এ ওয়াই ইওয়াই আবার হচ্ছে এখানে 10 12 14 টোটালটাই থাকবে। মোমেন্ট নিলাম এ পয়েন্টে মোমেন্ট নিলে ইকুয়েশনটা দেখে বুঝতে পারছি কিনা। এ পয়েন্টে যদি মোমেন্ট নিই তাহলে 10 ইন্টু 3, আবার এখানে 12 ইন্টু টোটালটা 6, 14 ইন্টু টোটালটা 8। বুঝতে পারতেছি কি? Yes. আর এখানে ই এর দুটাই থাকবে, ই এক্সও থাকবে h4 ডিস্টেন্সে, ই ওয়াইও থাকবে টোটাল ডিস্টেন্সে। এই তিনটা ইকুয়েশন বুঝতে পারছি কিনা, যেটা আমি স্টেপ 1 বলছিলাম যে রিঅ্যাকশন বের করব। এটা কি সবার ক্লিয়ার? ম্যাম। ওকে, এবার আসি, এবার যে প্রত্যেকটা জায়গা থেকে বের করবো কি করে, যেহেতু আমার h1 h2 h3 এখানে আননোন হিসেবে দেওয়া, আমাদের কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ইকুয়েশন ডেভেলপ করা। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা ডেভেলপ করলে পরে বের করে ফেলতে পারবো। তাহলে এখানে সেকশন নিলাম। প্রথম কথা, এখানে জয়েন্ট কেন নিতে পারিনি? H1 unknown. রাইট, ইভেন এ ওয়াই এ এক্সও আমি কিন্তু পাইনি, তাই না? এই তিনটা ইকুয়েশন থেকে আমরা কিন্তু এ এক্স এ ওয়াই এগুলো কিন্তু পেতে পারিনি, কারণ এখানে ই এক্স ই ওয়াই ইনভলভ ছিল দুজনেই, তাই জাস্ট ইকুয়েশন ডেভেলপ করে রাখছি। আচ্ছা, তাহলে এখানে কেটে ফেললাম। কেটে ফেরা, এখন এখানে ফোর্স থাকবে। বিতে মোমেন্ট নিলে আমি এ এক্স এ ওয়াই এর জন্য একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারবো। এটুকু বুঝছি কিনা ক্লাস? বিতে যদি মোমেন্ট নিই, এই ফোর্সটা কি থাকবে 10 কিলোনিউটন, No miss. আর এই ব্লু কালারের ফোর্সটা টিবিসি। No miss. তাহলে শুধু এ এক্স এ ওয়াই আছে, তাহলে এ এক্স এ ওয়াই এর জন্য আমি একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারলাম। ঠিক আছে, তাহলে এদের মধ্যে একটা কোরিলেশন পেয়ে গেলাম। নেক্সট, এখানে আবার একটা সেকশন নিব। সেকশন নিয়ে এবার h2 স্লোপ সহ আমি এটাকে চিন্তা করতে পারি। আবার সিতে যদি নিই আমার কিন্তু লাভ হচ্ছে না, তাই না? সিতে মোমেন্ট নিয়ে যদি এ এক্স এ ওয়াই নিই আমার কিন্তু লাভ হচ্ছে না, কারণ এ এক্স এ ওয়াই এর আমি অলরেডি একটা ইকুয়েশন পেয়ে গেছি। বাট যদি আমি h2 এর সাথে এ এক্স এ ওয়াই কে কম্পেয়ার করতে চাই, সেটা পসিবল। বুঝতে পারতেছি কি? ক্লাস? যদি আমি এটা দিয়ে এটাকে বের করতে চাই, আমার কিন্তু অলরেডি বি এর মোমেন্ট নিয়ে বের করা আছে, কিন্তু আমি যদি h2 রিলেশনশিপ যে কেমন করে আছে এ এক্স এ ওয়াই এর সাথে সেটা বের করতে চাই, তাহলে কিন্তু পসিবল সিতে মোমেন্ট নিয়ে। ধরতে পারছি কিনা? বিতে মোমেন্ট নিয়ে আমার এখানে কিন্তু এ এক্স এ ওয়াই পাইছি কার সাথে রিলেশন দিয়ে? h1 এর সাথে রিলেশন করে। তাহলে সিতে পসিবল h2 এর সাথে যদি আমি একটা রিলেশনশিপ ডেভেলপ করতে পারি এ এক্স এ ওয়াই এর, তাহলে সেটাই করছি এখানে। সিমিলারলি h3 তে ইকুয়েশন গুলা বোঝা যাচ্ছে কিনা?
ঠিক আছে, আননোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে এখানে হচ্ছে আমরা কতগুলা ম্যাক্সিমাম আননোন হতে পারে সবাইকে কনসিডার করে ইকুয়েশন ডেভেলপ করছি। যেমন তোমাদের এক্সাম্পল হিসেবে যেটা হোমওয়ার্ক ছিল সেটাতে কিন্তু H2 নোন ছিল, তাহলে এখান থেকে কিন্তু একটা বেনিফিট পাওয়া যাবে। ঠিক আছে, আর এখানকার জন্য আমরা জাস্ট শিখতেছি যে ইন জেনারেল যদি আননোন অনেকগুলো থাকে তাহলে কিরকম হতে পারে, ইকুয়েশন গুলো কিরকম আসতে পারে। এবার এই ইকুয়েশন গুলো থেকে আমরা আসলে দেখবো যে আসলে আননোন কয়টা এবং হচ্ছে ইকুয়েশন আমি কয়টা ডেভেলপ করতে পারছি, সেই অনুযায়ী আমরা সলিউশন বের করতে পারবো। ঠিক আছে, এখানে যদি এ এক্স এ ওয়াই এর টার্মের দুটাকে কমায় নিয়ে আসা কিন্তু পসিবল। ঠিক আছে, আমরা রিলেশন ডেভেলপ করে কমায় নিয়ে আসতে পারবো, যেমন H1 এর টার্মে এবং এক্স এর টার্মে যদি নিয়ে যেতে চাই তাহলে এখানে বসায় দিতে পারবো, তাহলে সবাই ax h2 টার্মে বা h1 h2 টার্মে চলে আসবে। ঠিক আছে, রিপ্লেসমেন্ট মেথড অথবা ইয়ে করে দেখতে পারি। আচ্ছা, আননোন কয়টা হয়েছে? 1 এখানে 4 আর 5 6 7টা। আমরা ইকুয়েশন কয়টা ডেভেলপ করছি? 6টা, যার মধ্যে আমার একটা সুবিধা ছিল ex এবং ax হচ্ছে সমান। আচ্ছা, এখানে h1 এটা হচ্ছে যদি এই যে ডিফারেন্ট কেস হয় তাহলে আমি এখানে সেই অনুযায়ী মান ভ্যালু বসাই দিয়ে বা ইকুয়েশন সেই অনুযায়ী আসবে আর কি। এটা বিভিন্ন কেস স্টাডি করছে। আচ্ছা, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এই ইকুয়েশন গুলো সব ডেভেলপ করা পারবো কিনা। পারা যাবে? জি ম্যাম। ওকে, তারপর যেটা নোন থাকবে সেখান থেকে আমরা হচ্ছে ভ্যালু বের করে দিয়ে বাকি আননোন গুলাকে, আননোন প্যারামিটার গুলাকে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা সবগুলো আননোন এখানে বের হয়ে গেছে। এবার যদি এই ম্যাথটা একটু দেখি, সিমিলার ম্যাথ, জাস্ট আমরা হচ্ছে ডেভিয়েশন কোথায়, আমরা স্লোপ ডিফারেন্ট দিছি স্লোপ গুলো, এবং সুবিধা হচ্ছে স্লোপ গুলো গিভেন, এই কত কত ভ্যালু, এটার জন্য স্লোপ কত এবং এটার জন্য স্লোপ কত, এটা যদি গিভেন থাকে তাহলে তো এটার সবগুলা টেনশন বের করা পসিবল না, যে এখানে টেনশন কত এখানে টেনশন কত। প্রথমে আসি এখানে টেনশন কিভাবে বের করতে পারবো, টিএবি প্লাস ax বা ay যে কোনো একটার সঙ্গে রাইট দিতে পারবো, আর স্লোপটাও পেয়ে যাওয়ার। স্লোপ তো গিভেন, তাই না? জি ম্যাম। যদি এখানে হয় টিসিডি টিডিই, ম্যাম সিমিলারলি সিডিও বের করা যাবে না, সিডি বা বিসি হোল যে কোনো একটা লেফট সাইড নিয়ে কাজ করলেই, ডিল করলেই দেখা যাবে যে আমি ওটা পেয়ে যাব। যে কোনো একটা লেফট সাইড নিয়ে কাজ করি বা রাইট সাইড নিয়ে কাজ করি তাহলে আমাদের ওইখানকার ফোর্সের কম্পোনেন্ট গুলো পাওয়া যাবে। আমার ঠিক আছে, হ্যাঁ বলো। এই সেকশনটাকে আলাদা করে নিয়ে যে তিনটে ইকুয়েশন আছে সামেশন অফ এটা দিয়ে করব। হুম, তোমরা মুখস্থ করবা না, তোমরা জাস্ট যেটার মতন করে ইউজ করা যাবে সেটা ইউজ করবা। যেমন এর আগে যে ইকুয়েশন গুলো দেখালাম ওগুলো কিন্তু ওরা বিভিন্ন জায়গায় সেকশন নিয়ে নিয়ে কিন্তু সামনে আগাইছে, রাইট? আর কিছুই কিন্তু না, জাস্ট মোমেন্ট নিয়ে সেকশন বের করে করে আগাইছে, কারণ ওখানে H1 H2 আননোন ছিল। তো আমরা কিন্তু ইকুয়েশন কখনোই মুখস্থ করবো না, আমাদের যেভাবে যেটা কাজে লাগে সেটাকে কাজে লাগাবো। বেসিক ইকুয়েশন কিন্তু ওই তিনটাই, সামেশন অফ এফ এক্স এফ হয় আর মোমেন্ট জিরো। দেখো এই তিনটা ইকুয়েশনের বাইরে আসলে কোনো ইকুয়েশনই ইউজ হয় নাই। তাহলে আমার যদি বি লাগে, যে বিসি যদি লাগে, তাহলে আমি কি করতে পারি, বিসি লাগলে এখানে কেটে নিলাম, তারপরে লেফট সাইডটাকে যদি কাজে লাগাই তাহলে সামেশন অফ এফ এক্স করে বা এফ ওয়াই করে আমি হচ্ছে বের করে ফেলতে পারবো যে বি সি কত, টি বি সি কত। বুঝতেছি? টি বি সি এর জন্য স্লোপ কত, কেউ একজন বলো তো, স্লোপ কত হবে? Since that was given. It's between 0.38 and divided by 3. তাই কি বিসি এর জন্য? জি ম্যাম। 0.12 না 0.38 কেন আসবে? ম্যাম এখানে তো মনে
we took a distance 0.38, we took a distance 0. খেয়াল করো, 1 to স্লোপ খেয়াল করো, স্লোপ খেয়াল করো। 0.38 হচ্ছে, আচ্ছা তো 0.38 এইটা, এখান থেকে এতটুকু হচ্ছে 0.38। ম্যাম তাহলে শুধু 0. Right. 3 করলে রাইট, হ্যাঁ 0.12 আর হচ্ছে 3। ঠিক আছে, মিস বলো। মিস আমরা তো হচ্ছে প্যারামিটার দিয়ে হচ্ছে এখন এক্সামে যদি এরকম যে কোনো এক্সাক্ট আমরা শুধু ইকুয়েশন বের করেই মানে এরকম। হ্যাঁ, যদি অনেকগুলো আননোন হয়ে যায়, ঠিক আছে, যেটার সলিউশন বের করা যাচ্ছে না, তাহলে ইকুয়েশন ডেভেলপ করে রেখে দিলেই হবে। ঠিক আছে, যদি আননোন সেরকম অনেক বেশি চলে আসে, কিন্তু আননোন সাধারণত গিভেন প্যারামিটার গুলো থাকে। আচ্ছা, এটা হচ্ছে সেই একই যেটা বললাম, এ বির জন্য বের করতে গেলে জাস্ট এই দুটার যে কোনো একটা হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল কম্পোনেন্ট দিয়ে করলেই হবে, অথবা আমরা এটার রিঅ্যাকশন ফোর্স যেটিকে কাজে লাগাই, তাহলে আমরা এটার পিথাগোরাস দিয়েও ইউটিলাইজ করতে পারি, যে এটার একটা কম্পোনেন্ট এখানে কাজ করবে, তার মানে এটা পিথাগোরাসের মতো, যেটা এটা সমান। ওরা এইভাবে এই শর্টকাটটা ইউজ করছে আর কি এখানে। ঠিক আছে, ইতেও তাই, রিঅ্যাকশনে ওরা হচ্ছে ওই যে বলে যে টেনশন ফোর্স, ওটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। আচ্ছা, যে কোনো জায়গায় সেকশন নিয়ে এই যে 0.12 স্লোপ বাই 3, এই স্লোপ থেকে আমরা ইজিলি বের করে নিতে পারবো। আমার না অ্যাঙ্গেল নিয়ে করা পছন্দ না, যদি স্লোপ দেওয়া থাকে তোমরা ডাইরেক্ট করবা। অ্যাঙ্গেল দিয়ে করলে যেটা প্রবলেম হয়, যে পরে দেখা যায় যে এই কস থিটা সাইন থিটাকে ক্যারি আউট করতে যেয়ে রেজাল্ট দেখা গেছে ডেভিয়েট করে যায়। কিন্তু কেউ যদি ওই যে কম্পোনেন্ট নিয়ে করো, তাহলে ভুল হওয়ার পসিবিলিটি কমে যায়। আমি কি বুঝাতে পারলাম? যদি উপায় না থাকে তাহলে অ্যাঙ্গেল দিয়ে করবা, যদি একেবারেই কোনো কিছু না দেওয়া থাকে তাহলে স্লোপ নিয়ে করো, এই অ্যাঙ্গেল দিয়ে কত আসছিল ওটা ইনভার্স করে টরে করো, অসুবিধা নেই। কিন্তু যদি স্লোপটা গিভেন থাকে তাহলে স্লোপ দিয়ে করলে সবচেয়ে বেটার, যেটা আমি যে একটু আগে শিখাই দিলাম, যে টি সিডি আর হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হবে, 2/√2² প্লাস 0.13 স্কোয়ার, এই মেথডটা ইউজ করতে বলছি। বুঝতেছি? আচ্ছা, এই মেথডটা ইউজ করলে হচ্ছে ভুল হওয়ার পসিবিলিটি কম হয়, আর নইলে অ্যাঙ্গেলে সাইন থিটা কস থিটা করতে যে অনেক সময় স্টুডেন্টরা ভুল করে। আচ্ছা, এখানে হচ্ছে ওরা দেখাইছে যে জয়েন্ট কতটাই বাড়ুক না কেন, সেই অনুযায়ী ফোর্স অনুযায়ী যদি n নাম্বার অফ জয়েন্ট হয় এবং n-1 নাম্বার অফ ফোর্স হয়, এবং h1 h2 hn-1 এবং hn পর্যন্ত সাপোর্টেও যদি একটা ডেভিয়েশন থাকে, তাহলে ইকুয়েশন আসলে আমার কিভাবে ডেভেলপ করব? ঘুরে ফিরে কিন্তু ইকুয়েশন এই কটাই, তিনটা, fx0, fy0 এবং মোমেন্ট 0। এবং মোমেন্ট আমরা ইন্ডিভিজুয়াল ইচ জয়েন্টে নিতে পারি। ঠিক আছে, যে প্রত্যেকটা জয়েন্টে কিন্তু মোমেন্ট নাও পসিবল। এবং সেটার ভ্যালু 0 হবে। তো ইকুয়েশন কতগুলা ডেভেলপ করা সম্ভব সেটাকে ওরা ক্যালকুলেট করছে আর কি। এই যে তিনটা ইকুয়েশন আসবে প্রথম সাপোর্ট থেকে, যেটা সামেশন অফ fx0, fy0 এবং মোমেন্টের একটা মোমেন্ট 0, এটা হচ্ছে তিনটা সাপোর্ট থেকে। আর n-2/n+1 এটা আসবে আসলে প্রত্যেকটা জয়েন্ট থেকে, যেগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, এটা হাইটের উপর ডিপেন্ড করে সাপোর্ট রিঅ্যাকশন চেঞ্জ হতে পারে। আচ্ছা, তোমাদের জন্য আমার মনে হয় এটা দরকার নাই, তোমাদের হচ্ছে এরকম ইনডিটারমিনেট বা ডিটারমিনেন্ট করা যাবে না, এরকম থাকবে না, তো আমি এটা হচ্ছে স্কিপ করছি। তাহলে এইটা ছিল তোমাদের এক্সাম্পলের ম্যাথ, এটা একটু দেখে নিতে পারো। এখানে আমি লিংকটা তোমাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে, লিংকটা পাঠিয়ে দিব, ওটা তোমরা একটু দেখবা, ভিডিওটা দেখে নিলে বুঝতে সুবিধা হবে। ওকে, এখন ফেরত চলে আসি। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা? আজকে আমরা কনসেন্ট্রেটিক লোড দেখলাম, এই কনসেন্ট্রেটিক লোড পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা? নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইউডিএল এর জন্য দেখব, যে ডিফারেন্ট ইউডিএল লোডিং কন্ডিশনে তো আমরা প্রুফ করে আসছি যে প্যারাবোলিক এবং ক্যাটেনারি। তোমরা ক্যাটেনারিটা একটু দেখে নিবা, যে dy dx এ অনেকে যাদের প্রবলেম আছে, প্রবলেম থাকলে যদি
ক্যালকুলেশন না করতে পারো তাহলে আমাকে আবার বলবা যে কোন জায়গায় বুঝো নাই। এটা ফ্লেক্সিবল কর্ডের ম্যাথে তোমাদের ছিল প্রুফটা, ঠিক আছে? তো আর কারো কোনো জায়গায় ডাউট আছে কিনা ক্লাস? তোমাদের আমি দেখি একটা এর মধ্যে একটা দিন দেখি ফিজিক্যাল ক্লাস নেওয়া যায় কিনা, ঠিক আছে? কারণ তোমাদের নইলে এখানে এই অবস্থায় কিছুই বোঝা যাচ্ছে না, সবাই রেসপন্ডও করো না। লাস্ট প্রবলেমটা একটু ব্রিফ করে দে। লাস্ট প্রবলেম মানে যেটা হোমওয়ার্কের? জি ম্যাম। আচ্ছা আমাকে হোমওয়ার্কের বলো তো, এখানে আসলে রিঅ্যাকশন কয় জায়গায়? মোস্ট প্রবাবলি স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? নো ম্যাম। আচ্ছা ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু ইউটিউব। আচ্ছা এটা আসছে? ম্যাম এখানে তো 3 রিঅ্যাকশন আছে। হ্যাঁ, এখানে কি মনে হচ্ছে আমি এখানে একটা সাপোর্ট পাবো এবং এখানে একটা সাপোর্ট আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ভাগ হয়ে যাবে আর কি। এই সাপোর্টটা এখানে যেহেতু পিন কানেক্টেড, এই জায়গায় এসে ভাগ হয়ে যাবে। তো ওরা এবি সেগমেন্টের টেনশনটা দিয়ে দিছে, এবি সেগমেন্টের টেনশন কত, তাহলে এইখানে কি অবস্থা হচ্ছে সেটাই আসলে ডেভেলপ করতে হবে। তোমরা কি জিনিসটা ধরতে পারছো? ইজিলি ধরা যায় বলো তো কি করে? আমি এটাকে উঠাই দিলাম, এই অংশটাকে উঠাই দিলাম, এবি টেনশন তোমার নোন না? জি ম্যাম। তাহলে আমি ফোর্সে কনভার্ট করে নিতে পারি না? তাহলে দেখো তো আগের মতনই না সবকিছু এবার? বুঝতে পারছো ক্লাস? আগের মতনই হয়ে যাবে, জাস্ট আমরা এবি সেগমেন্টের জন্য একটা টেনশন ধরে নিব, সেই অনুযায়ী হচ্ছে ক্যাবলের এবার বাকি রিঅ্যাকশন গুলো বের করবো আর কি। মানে ম্যাম আগে মেথড গুলো ছিল সেগুলো সব ছিল, কিন্তু এখন একটা ইনক্লাইন ইউজড হয়েছে যেটা হরাইজন্টাল আর ভাগ করে সলভ করব। হ্যাঁ ঠিক তাই। ম্যাম আর কোনো ডাউট? আর কোনো ডাউট আছে? নাই ডাউট নাই, ক্লাস শেষ? না ম্যাম আর কোনো doubt নেই। আমার ডাউট আছে, আমারটা ক্লিয়ার করো। আমাকে বলো এবি স্লোপ কত? বলো এবি স্লোপ কত? তোমাদের ডাউট নাই, আমার ডাউটটা ক্লিয়ার করে দাও। এনিওয়ান? ক্লাস বলো, তুমি যে বললে যে এবি তো এখন ইনক্লাইনলি ফোর্স আসছে না, এখন তো আমাকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টে ভাগ করতে হবে। এখন কম্পোনেন্টে ভাগ করব কি করে যদি স্লোপ গিভেন না থাকে? স্লোপটা কত? আমরা তো হচ্ছে হরাইজন্টাল যে ডিসটেন্স 1 মিটার, কিন্তু টেনশন ম্যাম দেওয়া আছে। আমরা দুইটা তো ম্যাম জানি ম্যাম, ওই যে উপর থেকে এটাও জানি ম্যাম, আর হচ্ছে তাহলে তো ম্যাম আরেকটা আমরা বের করতে। হ্যাঁ বলো, আবার বলো, উপর থেকে কোনটা জানো? উপর থেকে ম্যাম যেটা হচ্ছে বি তে হচ্ছে, না না ওটা জানি না। ওটা তো বের করতে পারবো ম্যাম। বি পয়েন্ট হরাইজন্টাল ডিসটেন্সটা জানো আসলে 1 মিটার, ঠিক আছে? কিন্তু তারপর তাহলে কি স্লোপ জানা হয়ে গেছে? তারপর ম্যাম উপরের স্লোপটা তো আমরা স্লোপটা থেকে ম্যাম নাই তো কি ম্যাম উপরের স্লোপ ম্যাম সেকশন নি, আমার তো টেনশন আমি পাচ্ছি। সেখান থেকে তারপর আমি পাচ্ছি যে সাবজেক্টের ক্ষেত্রে জি ম্যাম এই টেনশনটা আমি জানি। আমরা তো আগে থেকে জেনে এসেছি কেসগুলোতে আমরা সাধারণত যেটা পাই সেটা হচ্ছে সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ, সেটার সঙ্গে হচ্ছে না। এখানে তো ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।
ম্যাম আমি এবি যে টেনশন পয়েন্ট একটা ওয়েট হিসেবে ওয়েট হিসেবে কনসিডার করো, অসুবিধা নেই, কিন্তু ওয়েটটার কি ডাইরেক্টলি গ্র্যাভিটেশনাল ফোর্সে কাজ করে না, তার মানে কি এটা তো আসলে দুটা কম্পোনেন্ট আছে, জি ম্যাম রাইট? এখন তারপরে জি ম্যাম এই দুটা কম্পোনেন্টে ভাগ করবা কি করে, এটাই তো আমার কোয়েরি, যে ভাগ করার জন্য আমার স্লোপ লাগবে, স্লোপটা পাবো কি করে? এই কোশ্চেনটা আসলে তোমাদের আসা উচিত ছিল। আমার প্রশ্নটা কি বোঝা গেছে ক্লাস? ভার্টিক্যাল ডিসটেন্স এটা তো এখন আমি অমিট করে দিব, কারণ এটা একটা রিয়াকশন, সেই রিয়াকশনের আমার ডাইরেক্ট ওরা ভ্যালু দিয়ে দিচ্ছে, মানে আমাকে সুবিধা করে দিচ্ছে। এখন আমি এইটা আর এটা দরকার, কিন্তু এইটা আর এইটা পেতে গেলে আমার তো একটা স্লোপ দরকার, তাই না? আমি হরাইজন্টালটা কিন্তু জানি যে হরাইজন্টালটা বি পয়েন্ট থেকে এ পয়েন্ট 1 মিটার দূরে, কিন্তু ভার্টিক্যাল না পাওয়া পর্যন্ত আমি কি এটা রুট ওভার কত সেটা কি বের করতে পারবো? তাহলে কিন্তু আমি হরাইজন্টাল কম্পোনেন্টেও ভাগ করতে পারছি না, ভার্টিক্যাল কম্পোনেন্টেও ভাগ করতে পারছি না। এখানে আসলে এই ডাটাটা মিসিং আছে। আমি এটা প্রেফার করছিলাম যে তোমরা এই ডাউটটা দাও। আচ্ছা, আমরা এটা কি করব? আমরা এটা ধরে নিব এটা 3 মিটার, টোটালটা 3 মিটার। ঠিক আছে, তাহলে বলো এবি এর ভার্টিক্যাল ডিসটেন্স কত? 3 - 1 রাইট, তাহলে আমি এটা স্লোপ কত আসবে? 2:1। 2/1। রাইট, এইভাবে অ্যাসিউম করে নিলাম, কিন্তু এটা আসলে গিভেন এটা দেওয়া উচিত ছিল আর কি। ওকে, ক্লাস ক্লিয়ার? ওকে, আমি এক্সপেক্ট করব যে তোমরা এই যেগুলো ভালো করে খেয়াল করবা। অনেক সময় এগুলো যেরকম গিভেন নাও থাকে বা না দেওয়া থাকলে তোমাদের মাঝ থেকে প্রশ্ন আসা উচিত। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাসে এগুলো একটু দেখে নিও, তারপর আমাকে ডাউট থাকলে জিজ্ঞেস করো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।